ব্যাপার না, ব্যাপার হচ্ছে তো আমাদের কাজই হচ্ছে লজিক ডেভেলপ করা। আমাদের কাজই কি লজিক ডেভেলপ করা। যার যত লজিক ডেভেলপমেন্টের দক্ষতা যত বেশি হবে, সে তত ভালো ইঞ্জিনিয়ার হইতে পারবে বা সে তত ভালো প্রোগ্রামার হইতে পারবে। তো প্রোগ্রামারদের মূল ইয়াটা কি বলতো, লজিক ডেভেলপ করা। তার মানে একটা সমস্যাকে তুমি কি কি উপায়ে সমাধান করতে পারবা এইটা নিয়ে ডিসকাস করা। তো আমি এখন যেটা বলবো সবাইকে, সবাই আনমিউট করে রাখবা, কারণ আজকে তোমরা কথা না বললে আমি কিছুই বুঝতে পারবো না। সবাই কথা বলে বলে আমাদের কিন্তু ক্লাসটা আজকে চালাইতে হবে। তো আমি নরমালি বলতে পারি যে, মনে করো যে আমি তোমাকে একটা জিনিস দেখাই নরমালি, দাঁড়াও ওয়েট, তোমাকে কয়েকটা জিনিস দেখাবো যে আমরা আজকে কি কি পড়বো। আচ্ছা, কি কি পড়বো সেটার চাইতে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় যা যা আসে সেগুলো আমরা ঠিকভাবে উত্তর অ্যান্সার করতে পারি কিনা। আগের দিন যা যা পড়াইছিলাম মোটামুটি এখানে আছে। তো এখন আমি তোমারে বলি যে, মনে করো যে আমি বললাম যে আমার অ্যালগরিদম কি আর ফ্লোচার্ট কি। অ্যালগরিদম কি আর ফ্লোচার্ট কি, বুঝছো? আর অ্যালগরিদম, ফ্লোচার্ট, আর তার সাথে সাথে যদি আমি বলি তাইলে আমাদের প্রোগ্রামিং। তো আজকে আমরা কিন্তু আমরা প্যারালালি তিনটা জিনিসই শিখবো না, একটা একটা করে শিখলে আসলে আমাদের কিন্তু কষ্ট হয়ে যায়। তো অ্যালগরিদম, ফ্লোচার্ট এন্ড প্রোগ্রামিং, এই তিনটা জিনিসই আমাদের শিখতে হবে একটু একটু করে। তো আমার কথা সবাই শুনতে পাচ্ছ কিনা? আমি কি আগাবো, বলো তো আগাবো কিনা? আচ্ছা, তো এখন অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদম মানে, মনে করো ধরো তোমাকে এক কাপ চা বানাতে বললো, বুঝছো? চা। তো এক কাপ চা বানাইতে তোমাকে বললো। এখন এই চা বানানোর জন্য তোমার কি কি লজিক অবলম্বন করতে হবে, তোমার কোন কোন ধাপ অবলম্বন করতে হবে, ওই ধাপগুলা তুমি ধাপ আকারে লিখবে। ওইগুলা তুমি 1 2 3 4 এইভাবে ধাপ আকারে লিখবা। যদি তুমি সুন্দরভাবে লিখতে পারো, এইটাই হচ্ছে তোমার অ্যালগরিদম। বুঝতে পেরেছো? এটা তোমার অ্যালগরিদম, বুঝছো? তাহলে অ্যালগরিদম জিনিসটা কি ভালো করে বুঝো। অ্যালগরিদম জিনিসটা কি? তোমার সমস্যা তুমি সমাধান করার জন্য যে ধাপগুলো অবলম্বন করবা, এই ধাপগুলোকে তুমি সুন্দরভাবে লিখলা, এইটাকেই বলা হয় অ্যালগরিদম। বুঝছো? এইটাকেই বলা হয় অ্যালগরিদম। এবার ভালো করে বোঝো ওই অ্যালগরিদম গুলাকে, মানে তুমি যেটা লিখলে না, ধরো ধরো আমি তোমাকে বলে দিই, বুঝছো? তুমি মনে করো একটা চা বানাবা। তো একটা চা বানাতে গেলে তোমার কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। আচ্ছা, চা বানানোর কথা আমি বাদ দিলাম, মনে করো যে তুমি নর্মালি দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা বের করতে চাবা। এটা পরীক্ষাতে আসার মতন। আমি কি বললাম? দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়, বুঝছো? কোনটি বড়, এইটা বের করার জন্য তোমার কি কি লজিক খাটাইতে হবে বলো তো? এইটা বের করার জন্য তোমাকে কি লজিক খাটাইতে হবে ফার্স্টে তুমি চিন্তা করো। 1 নম্বরে আমার তো প্রোগ্রামটা আগে শুরু করতে হবে। একদম খুব নর্মালি ভাবো যে 1 নম্বরে আমি কি করব, শুরু করব। আচ্ছা, 2 নম্বরে আমি কি করব, আমি একটা সংখ্যা ধরে নেব, বুঝছো? আমি একটা সংখ্যা ইনপুট নেব, বা দুইটা সংখ্যা আমি ধরে নেব, তাই তো? আমার দুইটা সংখ্যার মধ্যে আমার কি কোনটা বড় সেটা বের করতে বলেছে, তাইলে ওই দুইটা সংখ্যাকে আমি ইনপুট নেব, বুঝছো? তাইলে আমি বলবো হচ্ছে আমরা কি নেব, ইনপুট। ইনপুট ইনপুট আমরা কি ইনপুট নেব বলতো? দুইটি সংখ্যা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই দুইটা সংখ্যা আমি আগে ইনপুট নিলাম, বুঝছো? এ এবং বি আমি ইনপুট নিব। এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট এইটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো লজিক গুলা দেখো কিভাবে ডেভেলপ করতে হয়। 3 নম্বরে এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আহ দেখো, আমি ধরে নিলাম যে ধরি ধরি এ বড়। আমি এটা যদি ধরে নিই, বুঝছো? এইটা আমি ধরে নিলাম যে ধরি আমার এ বড়। আচ্ছা, তো এইটা যদি হয়, এবার দেখো আমি 4 নম্বর ধাপে যদি এসে তোমাকে বলি যে এ ছোট বি, এই কথা যদি আমি তোমাকে বলি যে এ বি এর চাইতে যদি ছোট হয়, বুঝছো? হয় হয় 5 নম্বর ধাপে আমি কি বলছি, এ যদি এ এ কি এ কে ফার্স্টে আমি বড় ধরছিলাম, কিন্তু এই যে বড়, এই যে আমাদের এ কে আমি ফার্স্টে কি ধরছিলাম, বড়। তাহলে এই যে বড়টা, এই বড়টা কিন্তু আবার বি এর চাইতে ছোট, তার মানে কি এখানে আমরা বলতে পারি যে বি বড়, তাই তো? বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা, বি বড়। তার মানে এবার আমাদের 6 নম্বর ধাপে আমরা কি করব, 6 নম্বর ধাপে আমরা বড় প্রিন্ট করব, দেন আমাদের 7 নম্বর ধাপে আমি প্রোগ্রামটা শেষ করব। আমাদের কাজ তো এটাই, বুঝছো? আমাদের কাজটা মূলত এইটাই। তো এখন আমি যে কাজগুলো করলাম,
এই কাজগুলাই কিন্তু আমরা একটা সংখ্যা ছোট কিংবা বড় এটা বের করার জন্য আমাদের কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। আমরা দেখবো যে এ বড় নাকি বি বড়, যেটা বড় সেটা আমরা প্রিন্ট করব, দেন ওইটা আমরা বড় সংখ্যাটাকে প্রিন্ট করব, দেন আমরা শেষ করে দেবো। মানে একদম ইজিয়েস্ট যে ওইটা, মানে একদম তোমার মাথায় নর্মালি যে চিন্তাটা আসে যে আমাদের দুইটা সংখ্যার মধ্যে একটা ছোট আর একটা বড় যদি হয় তাহলে কোনটা বড় সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, একদম সিম্পল লজিক দিয়ে তুমি নর্মালি চেষ্টা করলে কিন্তু পেরে যাবা। আচ্ছা এটা তুমি পেরে গেলে, এবার আমি তোমাদের নর্মালি একটা কথা বলি। তো দেখো আমরা যে কোনো, এবার আমরা ওই জিনিসটাকে যেটা আমরা খাতায় লিখলাম এইটাকে আমরা যদি একটু চেষ্টা করি যে আমরা একটা ছবির মাধ্যমে আঁকাবো, ছবির মাধ্যমে, তার মানে আমরা যে অ্যালগোরিদমটা তোমাকে দিলাম ওই অ্যালগোরিদমটা যদি আমরা ছবির মাধ্যমে আঁকাই বা আমরা যে ছবির মাধ্যমে বা কোনো রেখা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন আমরা সেটাকে বলতে পারি ফ্লোচার্ট। আমরা কি বললাম, আমরা যদি কোনো ধরনের ওই অ্যালগোরিদমকে আমরা যদি রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করি দেন আমরা সেটাকে বলতে পারি ফ্লোচার্ট, তাই তো? এটাকে আমরা কি বলতে পারি, ফ্লোচার্ট বলতে পারি। তো দেখো ফ্লোচার্টের আমি একদম কয়েকটা গঠন তোমাকে দেখাই দিই, যে আমি আগের ক্লাসগুলোতে বলছি, অনেক আগে ধরে আমি বলে আসছি, আবারও বলবো। সেটা হচ্ছে এই যে বৃত্ত, এই বৃত্ত দিয়ে, বা এটা একটা ডিম্বাকার বৃত্ত বুঝছো, এটা দিয়ে আমাদের শুরু অথবা শেষ এই দুইটা কিন্তু ইন্ডিকেট করে। তো এই বৃত্ত দিয়ে কি ইন্ডিকেট করে, শুরু অথবা শেষ। আচ্ছা এরপরে আমাদের এই যে এখানে আমি একটা সামান্তরিক আঁকালাম, এই সামান্তরিক দিয়ে আমার ইন্ডিকেট করে হচ্ছে, এই সামান্তরিক দিয়ে আমার ইন্ডিকেট করে হচ্ছে আমার প্রোগ্রামটার ইনপুট অথবা আউটপুট, বুঝছো, ইনপুট অথবা আউটপুট, ইনপুট অথবা আউটপুট। আচ্ছা এটা গেল, এটা খুব সুন্দরভাবে চলে গেল। এবার আমি যদি বলি আমার এখানে একটা আয়ত আছে, তো আয়ত দিয়ে আমার আমার ইয়ে করে হচ্ছে প্রসেস, প্রসেস মানে কাজটা হচ্ছে। যেমন মনে করো একটা অঙ্ক করতে দিলাম, তো অঙ্কটা তুমি, অঙ্কর সূত্রটা কোথায় লিখবা, এই প্রসেসের মধ্যে, তার মানে ও কি কাজ করছে সেটা। তো আচ্ছা প্রসেস গেল। এরপরে যদি আমি বলি সিদ্ধান্ত নেবে কিসের মাধ্যমে, মনে করো আমি তোমাকে বললাম না যে এইটা যদি, এই যে এই দেখো এখানে এটা যদি বড় হয় তাহলে এখানে যাবে, ওটা যদি বড় হয় তাহলে ওখানে যাবে, এই যে ব্যাপারটা, এই যে আমরা সিদ্ধান্ত গ্রহণের যে ব্যাপারটা নিলাম, তো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কি দিয়ে, এই যে আমাদের এই যে এই ডায়মন্ড চিহ্ন দিয়ে, বুঝছো, এইটাকে বলা হয় যে সিদ্ধান্ত নেওয়া, বা এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। বুঝতে পেরেছো আপাতত? এবং একটা লজিকের সাথে আরেকটা লজিক নরমালি এই গোলের মাধ্যমে সংযোগ করা হয়, এবং এই তীর চিহ্নের মাধ্যমে আমার দেখানো হয় যে লজিকটা কোন দিকে যাচ্ছে। বুঝছো? তো এইগুলা তো আশা করি বোঝা গেছে। দেন আমরা এই এই যে আমরা দুইটা সংখ্যার মধ্যে যেই কোনটা বড় সেটা বের করার জন্য আমরা নরমালি একটা লেখার চেষ্টা করব যে আমরা কিভাবে একটা ফ্লো চার্ট লিখতে পারি। ফার্স্টে দেখো আমরা শুরু করলাম, স্টার্ট, স্টার্ট, দেন দেখো আমরা আস্তে করে যাই। দেন আমরা কি করব বলতো, এই স্টার্ট করার পরে এবার আমাদের যেই কাজ সেটা হলো ইনপুট নেওয়া। বুঝছো, ইনপুট নেওয়া। তো আমরা একটা সামান্তরিক আঁকালাম, এবার লিখলাম ইনপুট, ইনপুট আমরা কি নেব, এ আর বি, এই দুইটা জিনিস আমরা নরমালি ইনপুট নিয়ে নিলাম। তাহলে ইনপুট কি নেব, এ আর বি কে আমরা ইনপুট নেব। দেন এ আর বি কে ইনপুট নিয়ে নেওয়ার পরে আমাদের এবার একটা কাজ করতে হবে, সেটা হলো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাই তো? এই যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আচ্ছা তো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, দেখো এখন আমি যদি তোমাকে বলি যে এই যে আমাদের এখান থেকে এ বি এর চাইতে বড়, এটা তার আগে আমি এখান থেকে একটা প্রসেসে ধরে নিছি, এই যে এখান থেকে মনে করো যে আমি একটা প্রসেসে ধরে নিছি যে এ ইজ ইকাল টু বিগ, আমি একে বড় হিসেবে ধরে নিছি। এবার আমরা কন্ডিশন চেক করব। দেখো আমরা এখানে একটা কন্ডিশন চেক করলাম, তো কন্ডিশন চেক করে আমি দেখছি যে এ, আমরা যদি বলি যে বিগ, বিগ এ, বি, দেখো আমরা কি বললাম, এই যে আমরা যে বড়টা আমরা একে তো বিগ হিসেবে ধরে নিয়েছিলাম, এখন দেখা যাচ্ছে যে বি এর চেয়ে বিগ ছোট হয়ে গেছে। তাইলে এই যে সত্যটা এটা যদি ইয়েস হয়, ইয়েসও হইতে পারে, এই সত্যটা কিন্তু ইয়েসও হইতে পারে, এই সত্যটা কিন্তু নো হইতে পারে, এই সত্যটা কিন্তু দুইটা জিনিসও হইতে পারে। তাহলে ইয়েস আর এই সত্যটা কিন্তু নো, এই দুইটাই কিন্তু হইতে পারে। তাইলে এই সত্য যদি ইয়েস হয় তাইলে আমরা কি লিখবো বলতো, এই সত্য যদি ইয়েস হয় তাইলে আমাদের কি করতে হবে বলো, এই সত্য যদি ইয়েস হয় তাইলে আমরা লিখতে পারি, আমরা এই সত্য যদি ইয়েস হয় তাহলে আমরা কি লিখতে পারি, যে আমরা কি লিখতে পারি, বি সমান সমান বি। আর এটা যদি আমাদের তোমার নো হয় তাহলে আমরা লিখতে পারি কি, এ সমান সমান বি। বুঝছো? এবার এই দুইটাকে আমরা কি করব, সংযুক্ত করে দিব, দিয়ে প্রিন্ট লিখব।
প্রিন্ট কি বলতো, এখানে আমরা কি প্রিন্ট করব, আমরা এখানে প্রিন্ট করব প্রিন্ট পিক, পিক প্রিন্ট করব, দেন আমরা এখানে ইন করে দেবো। এই দেখো এখানে কিন্তু আমরা একটা সামান্তরিক দিলাম, তো সামান্তরিক দিয়ে আউটপুট প্রকাশ করে, তো যেটা প্রিন্ট হবে সেটা তো অবশ্যই আউটপুটে যাবে। তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো তো আমাকে, এই পর্যন্ত বুঝছি আমি? এই স্নিগ্ধা অথই বুঝছো? স্নিগ্ধা কি বুঝছো? এই অথই বুঝছো তুমি? অবশ্যই বুঝাবো, কোনটুক বোঝো নাই বলো? প্রথম থেকেই। একদম এখান থেকে, এখান থেকে হ্যাঁ, নাকি এই পাশ থেকে? এই পাশ থেকে। আচ্ছা, তো এইটা দিয়ে আমরা শুরু বোঝাই, এইটা দিয়ে নর্মালি আমরা বুঝাই হচ্ছে ইনপুট অথবা আউটপুট, আর এইটা দিয়ে বুঝাই প্রসেস, আর এইটা দিয়ে বুঝাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ। দেন আমরা একটা শুরু করলাম, শুরু করার পরে একটা ইনপুট নিলাম, দেখো ইনপুট নিতে হয় এই চিহ্ন দিয়ে, ইনপুট নিলাম এ আর বি, দুইটা সংখ্যা। তো এখন আমরা দেখছি এবার সিদ্ধান্ত, আমরা এখান থেকে প্রসেস করছি, প্রসেস কি, এ সমান সমান বি, মানে এ হচ্ছে বড়, এটা আমি ধরে নিলাম। তো নেওয়ার পরে দেখো নিচে এসে আমরা কি বলছি, দেখো যে নিচে এসে আমরা বলছি যে এই যে আমাদের যে বিগটা পাইছি, এই বিগটা আবার বি এর চাইতে ছোট, যদি এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে বি বড়, আর এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এই বড়। তো এই দুইটাকে আবার কানেক্ট করে আমি প্রিন্ট বিগ দিলাম, তো প্রিন্ট কি আউটপুট, তো আউটপুটের জন্য আমি আবার এইটা ব্যবহার করলাম, তো প্রিন্ট আউটপুট, তারপরে ইন্ড আবার কিন্তু এই যে এই চিহ্ন দিয়ে আবার ইন দিয়ে দিলাম। এই তো এই করছি, আর কিছু করি নাই। বুঝছো কিনা বলো? আচ্ছা, তো এখন এইটা যদি বুঝো, দেন আমরা একটু একটা কাজ করি, সেটা হলো আমরা আমাদের স্লাইডে ফেরত যাই। তো আমরা স্লাইডে যাওয়ার পরে দেখো, এখন কথা হচ্ছে যে দেখো যে আহ যে ক্ষেত্রফল আমরা সেটা কোথায় গেল, এই যে দেখো দুইটি সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা বের করার জন্য আমরা যেটা করলাম। তো দেখো এই যে এটা কিন্তু আমি আগে থেকে করে রাখছি। তো দেখো এইটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো, এটা কিন্তু খুবই নর্মাল একটা লজিক। দেন এবার আমরা একটু সি প্রোগ্রামিং এ যাব, বুঝছো? সি প্রোগ্রামিং এ যাওয়ার আগে সি প্রোগ্রামিংটা তোমাদের আরেকটু রিকল করে দেবো, অনেকের মনে হয় প্রথম ক্লাসে ক্লিয়ার হয় নাই। তো এটা ক্লিয়ার করার জন্য আমি আরেকটু আহ, খুব বেশি না, খুব বেশি না একটু সময় আমি সি প্রোগ্রামিং নিয়ে কথা বলবো। তো পরীক্ষায় লেখার জন্য এতটুকুই মানে জানলেই হবে, খুব বেশি যে পরীক্ষায় লেখার জন্য জানতে হবে বিষয়টা তেমন না। আমাদের নর্মালি আমাদের সি প্রোগ্রামিং এর একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটে নর্মালি আমরা লিখি। এখন কথা হলো এই ফরম্যাট গুলোর ব্যাখ্যা কিন্তু আমি আগের ক্লাসে সব দিয়ে আসছিলাম, বাট আমি যারা নতুন আছো তাদের জন্য আমি একটু বলে দিই যে হ্যাশ ইনক্লুড, এরপরে আমরা লিখতে পারি এস টি ই আই ও ডট এইচ, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। তার মানে আমাদের একটা প্রোগ্রাম কি কি করবে, বুঝছো, আগে থেকে সেই জিনিসগুলো জানা থাকতে হয়, এই প্রোগ্রামকে আগে থেকে চিনাই রাখতে হয়। যেমন আমরা এই যে ইন্ট, এই যে ইন্ট দিয়ে আমরা বুঝাই যে এখানে আমরা ইন্টিজার টাইপ বা আমরা এখানে পূর্ণ সংখ্যা ব্যবহার করব। তো এই যে এখানে যে আমরা পূর্ণ সংখ্যা ব্যবহার করব এটাকে আগের থেকে প্রোগ্রামকে জানাই রাখতে হয়। আমরা এই যে ফ্লট, এই ফ্লট দিয়ে আমরা ভগ্নাংশ সংখ্যা ব্যবহার করি, তো এইটাও আমাদের আগে থেকে কি প্রোগ্রামকে জানাই রাখতে হয়। তো কথা হলো যে আগে থেকে জানার জন্য একটা লাইব্রেরি ফাংশন আছে, তো লাইব্রেরি ফাইল বা লাইব্রেরি ফাংশন, তো এই জন্য আমরা এটা ব্যবহার করি। আর আমাদের প্রোগ্রাম কোথা থেকে শুরু হচ্ছে সেটা আমাদের করার জন্য আমাদের আরেকটা ট্যাগ ব্যবহার করা লাগে, সেটা হলো ইন্ট মেইন, বুঝছো, ইন্ট মেইন। আচ্ছা, তো এইটা গেল, এই এতটুকু গেল। যাওয়ার পরে এবার আমরা নর্মালি আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কিন্তু ঢুকে গেছি। তো ইন্ট মেইন লেখার পরে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রোগ্রাম লেখা হবে কিসের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, বুঝছো, প্রোগ্রাম লেখা হবে কিসের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এবার সেকেন্ড ব্র্যাকেট। তো এখন কথা হচ্ছে তোমার কি কি নিতে বলছে, দেখো আমি নিছি, বুঝছো। এবার তোমার আমি কয়েকটা কথা বলি যে তোমার নিতে হবে, তুমি এখন কি নিবা, পূর্ণ সংখ্যা নিবা নাকি কি নিবা সেটা তোমার আগে ভাবতে হবে। তুমি মনে করো পূর্ণ সংখ্যা নিলে তাইলে তুমি ইন্ট এ দিবা, মনে করো তুমি পূর্ণ সংখ্যা নিবা না, তোমার মন চাইছে তুমি দশমিক সংখ্যা নিবা, তাইলে তুমি লিখবে ফ্লট, ফ্লট এ, বা তুমি যা ইচ্ছা সেটা লিখতে পারো। এখন কথা হচ্ছে যে আমি নর্মালি নিচ্ছি, কি নিচ্ছি, আমি নিচ্ছি হলো ইন্ট
এ, আমি ইন্টেলিজেন্ট নিয়ে দেখো লাইন শেষ হইলে কিন্তু এই যে এই কোটেশনটা তোমার ইউজ করতে হবে, নাইলে কিন্তু প্রোগ্রাম রান করবে না। তো এটা করলাম। এরপরে আমরা নেব হচ্ছে ইন্ট বি, তাই তো, ইন বি নিলাম। আচ্ছা, তো আমরা দুইটা সংখ্যা কিন্তু নিয়ে নিলাম। এখন এই যে আমরা দুইটা সংখ্যাকে নিছি, দুইটা সংখ্যাকে আমরা সুন্দরভাবে কিন্তু নিয়ে ফেলছি। তো দুইটা সংখ্যাকে নেওয়ার পরে এবার আমাদেরকে কয়েকটা কাজ কিন্তু করতে হবে। কি কাজ করতে হবে? এই যে মূলত আমাদের যে প্রোগ্রামটা আমরা বানাচ্ছি, এই প্রোগ্রামটা আমরা যখন রান দিব, বুঝছো, তখন আমাদের কম্পিউটার বলবে যে তুমি একটা এর মান দাও আমাকে, তুমি একটা বির মান দাও আমাকে। এই দুইটা মান তুমি কম্পিউটারকে দিবা, বা তুমি যার জন্য বানাচ্ছ এই এই প্রোগ্রামটা, সে একটা নিজের মতো করে মান ওখানে ইনপুট করবে। দেন কম্পিউটার কিন্তু বলবে যে কোনটা বড় কোনটা ছোট। বুঝতে পারছো? আগে থেকে কিন্তু কম্পিউটার জানে না, কম্পিউটার জানে এ আর বি। তো এ আর বির যে মানটা, এই মানটা কিন্তু একজন ইউজার বা তুমি বা আমি বা যেই হোক, যে ওইটা ব্যবহার করবে, সে ওই কম্পিউটারকে ইনপুট দিয়ে বলবে যে দেখো একটা মান হচ্ছে 10, একটা মান হচ্ছে 10 আর একটা মান হচ্ছে 12। তো এই দুইটার মধ্যে বড় কোনটা আমি তো জানি না, তো তুমি আমার একটু বলে দাও তো এই দুইটার মধ্যে বড় কোনটা। তখন কম্পিউটার বলে দেবে যে ভাই 12ই বড়। তখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ 12ই বড়। বুঝতে পেরেছো? তার আগে তুমি বুঝতে পারবা না। তো এখন এই যে ব্যাপারটা কাজ করবে কম্পিউটারে। তো এখন এখন কথা হচ্ছে এই যে এতটুকু বোঝা গেছে। দেন আমি এখন যে কাজটা করবো সেটা হলো, আমরা ইনপুট নেওয়ার জন্য, কোনো কিছু কি করার জন্য, ইনপুট নেওয়ার জন্য একটা নর্মালি একটা ট্যাগ ইউজ করি। সেটাকে আমি বলি যে আমরা একটা ফাইল ইউজ করি, আমি তোমাকে বলি সেটা কি। সেটা হলো স্ক্যানএফ। স্ক্যানএফ আগের ক্লাসে আমি কিন্তু এই সব কিছু দেখাইছিলাম, দাঁড়াও আমি তারপরেও আরেকবার একটু দেখে আসি। এই দেখো, এই যে নর্মালি স্ক্যানএফ, এই স্ক্যানএফ ইউজ করে আমরা কি করতে পারি বলতো? স্ক্যানএফ ইউজ করে নর্মালি আমরা তোমার যে কোনো কিছু ইনপুটকে আমরা নিতে পারি, বুঝছো, আমরা ইনপুট নিতে পারি। ইনপুট নিয়ে কি ইউজ করে? স্ক্যানএফ ইউজ করে। আর আউটপুট দেখায় কি ইউজ করে? প্রিন্টএফ ইউজ করে। তো স্ক্যানএফ ইউজ করে কি দেখায়? ইনপুট। আর আউটপুট দেখায় কি ইউজ করে? প্রিন্টএফ ইউজ করে। আচ্ছা, তো বোঝা গেলে এবার আমরা দেখি যে আমরা এখান থেকে স্ক্যানএফ লিখবো। স্ক্যানএফ, তো স্ক্যানএফ দিয়ে আমরা দেখো স্ক্যানএফ দিলাম। নর্মালি দেখো স্ক্যানএফ দিয়ে আমরা এবার কি করব? দেখো স্ক্যানএফ দিয়ে আমরা এবার এই যে এরকম করব। দেন এবার এটা ইন্টিজার টাইপ, তো ইন্টিজার টাইপ যার কারণে আমরা এখানে পার্সেন্ট ডি দিব, বুঝছো। এটা যদি ইন্টিজার টাইপ না হয়ে ফ্লোট টাইপ হইতো তাহলে কিন্তু আবার এই ডির জায়গায় আমরা এফ দিতাম, বুঝছো। এটা যদি 4 ক্যারেক্টার টাইপ হইতো তাহলে আমরা অন্য কিছু দিতাম। এখন কোনটা হইলে কি দিতাম, এর আগের ক্লাসে কিন্তু সব ব্যাখ্যা করা আছে, একটু দেখে আমার নিও তো কষ্ট করে। মাথায় ঢুকতে যাচ্ছে মাথায় ঢুকছে না? না। থু দাও। তো আবার এবার দেখো, এখন কথা হচ্ছে, এবার আমি তোমারে বলছিলাম যে আগের ক্লাস না দেখলে এই ক্লাস একটু কষ্ট হবে, তবে বোঝা যাবে না বিষয়টা এমন না। তো এবার আমি বলি যে আমি এই দিয়ে দিলাম, আমরা দুইটা ইনপুট নেব, তাই তো, আমরা এর ইনপুট নেব, বির ইনপুট নেব। তুমি শেষ পর্যন্ত থাকো, আশা করি কিছু না কিছু জ্ঞান তোমার আসবে। তো দুইটা ইনপুট নিব। তো দুইটা ইনপুট নেওয়ার পরে আমি এবার বলছি যে আমি ইনপুট কাকে নিচ্ছি। দেখো আমি দুইটা ইনপুট নিচ্ছি, একটা এ একটা বি। তো আমরা এখানে পার্সেন্ট, আমরা এখানে এন্ড এ কমা এন্ড বি, আমরা এই দুইটাকে ইনপুট নিলাম নর্মালি। তো এই যে আমাদের ইনপুট নেওয়া শেষ, ব্যাস হয়ে গেল। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো আমাদের কন্ডিশন চেক করা, তাই না? আমাদের কন্ডিশন চেক করা, এবার কাজ তো আমাদের কন্ডিশন চেক করা। তাইলে আমি ফার্স্টে লিখবো এ ইজ ইকুয়াল টু বিগ। আমি এটা লিখে ফেললাম, এ ইজ ইকুয়াল টু বিগ। এবার আমি লিখি ইফ। ইফ মানে কি? ইফ মানে হলো যদি, মানে এইটা হচ্ছে আমাদের কন্ডিশন চেক করার জন্য আমরা কিন্তু সবসময় ইফ ইউজ করি। ইফ, ইলস ইফ, তারপরে ইলস, এই জিনিসগুলো আমরা ইউজ করি কখন? যখন আমাদের কন্ডিশন চেক করতে হবে। বুঝতে পেরেছো? তো কন্ডিশন চেক করার জন্য আমরা কি ইউজ করি? ইফ ইউজ করি। ইফ মানে হচ্ছে যদি। তাইলে আমরা ইফ, ইফ কি, আমরা ইফ ইউজ করলাম। এবার আমরা নর্মালি লিখলাম ইফ, দেখো আমি লিখছি যে এ ইজ ইকুয়াল টু বি, আমি তো লিখছি। তো বি, বি আমি নর্মালি লিখছি বি বড়। কার থেকে বড়? এই যে আমাদের বিগের থেকে বড়। আমরা নর্মালি এটা লিখছি বি বিগের থেকে বড়। এইটা যদি আমরা লিখতে পারি, বুঝছো, আমরা এটা নর্মালি লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে এই যে যদি এইটা বড় হয় তাইলে আমার একটা প্রিন্ট দেখাবে না? যদি এই দেখো আমার যদি বি এর চাইতে যদি আমাদের বি ছোট হয়ে যায় তাইলে বড় কে? বড় হচ্ছে বি। এই কন্ডিশনটা তো একটু আগে বুঝছো। তাইলে আমার এখানে এই যে এখানে আমাদের
প্রিন্ট দেখাবে। কি প্রিন্ট দেখাবে বলো? দেখো এখানে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এইটাকে প্রিন্ট দেখাবো। তো আমার এখানে প্রিন্ট কে দেখাবে? দেখো প্রিন্ট এফ, প্রিন্ট এফ। তো প্রিন্ট এফ কি হবে বলো তো? প্রিন্ট এফ আমাদের এখানে আমরা লিখব যে এই যে এখানে এরকম দিয়ে, বা আমরা নিচে লিখি, বুঝছো? এই নিচে একটু লিখি, দাঁড়াও। এই এটা তো এখানে আছে, তো এখানে আমি লিখি প্রিন্ট এফ, প্রিন্ট এফ। তো প্রিন্ট এফ দিয়ে আমরা নর্মালি একটা জিনিস লিখবো এবার। তো প্রিন্ট এফ দিয়ে আমরা কি লিখবো? দেখো প্রিন্ট এফ দিয়ে আমরা এই যে এখানে আমরা পার্সেন্ট ডি লিখলাম। তো আমরা কি প্রিন্ট করতে চাই বলতো? আমরা বড় কোনটা সেটা প্রিন্ট করতে চাই। প্রিন্ট, দেখো এই যে পার্সেন্ট ডি দিয়ে আমরা লিখলাম হচ্ছে বিগ, বিগ। এই যে পার্সেন্ট ডি দিয়ে আমরা নর্মালি বিগ লিখলাম, লিখে এখানে আমরা কি দেবো? যে আমরা কি কি নির্ণয় করতে চাচ্ছি, আমরা বড় কোনটা সেটা নির্ণয় করতে চাচ্ছি, তাইলে এখানে লেখো বিগ, বুঝছো? এরা বিগ। তো এটা তুমি নর্মালি লিখলে এখানে বিগের জায়গায় তোমার যা মন চায় তুমি তাই লিখতে পারতো, এখানে কোনো অসুবিধা ছিল না। দেন এটা লেখার পরে তোমার কিন্তু কি হবে? এটা তুমি অফ করে দিলে, এই যে প্রিন্ট অফ করে দিলে, দেন তোমার যে সেকেন্ড ব্র্যাকেট তুমি অন করছিলে এটা অফ করে দিলে। দেন এইটা মিন করে আমার ওই জায়গাতে একটু করার না, কোন জায়গাতে? এ ইকুয়াল বিগ। আচ্ছা দেখো, যদি এ যদি বড় হয়, মনে করো যে আমি ধরে নিলাম যে এ বড়, বুঝছো? আমি ধরে নিলাম যে এ বড়, আমি এটা জাস্ট ধরে নিছি, এটা হচ্ছে আমার মনের কল্পনা। কিন্তু এবার আমি কন্ডিশন চেক করছি, কন্ডিশন চেক করছি ইফ কন্ডিশন, মানে যদি যদি আমাদের বি, এই যে আমাদের যে বিগটা আছে, বুঝছো? এই যে বিগটা আছে মানে বড়, এই বড়র চাইতে যদি বি আবার বড় হয়ে যায়, তাইলে আসলে আমার কিন্তু বিটাই বড়, তাই না? হ্যাঁ, তাইলে আমি এবার এবার আমাদের এই কন্ডিশন আমরা যখন দিলাম, দেন আমরা এবার প্রিন্ট করব। কি প্রিন্ট করব? আমরা বড় কোনটা সেটাকে প্রিন্ট করব। তো এই কন্ডিশন যদি মানে তাইলে বি বড়, আর এই কন্ডিশন যদি না মানে তাইলে তো এ বড়, বুঝছো? তো কন্ডিশন চেক কিন্তু কম্পিউটার করে ফেলবে। তো করার পরে এবার আমরা নর্মালি প্রিন্ট করছি। তো প্রিন্ট কি করব? আমরা পার্সেন্ট ডি বিগ, মানে বিগ মানে বিগের জায়গায় তুমি দেখো, বিগ কনফিউজ হইতে পারো, বিগের জায়গায় আমি লিখলাম হচ্ছে মনে করো যে এ, বুঝছো? এ, এ লিখলাম আমি নরমালি। এইটা দিয়ে আমি বুঝাচ্ছি যে আমার প্রিন্টের সময় কি দেখাবে আসলে। আচ্ছা, তো এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, এখানে কিছু না লিখলেও কোনো অসুবিধা নেই, রান করবে। তো এটা লেখার পরে দেখো এবার আমরা নরমালি লিখলাম যে আমি কি দেখাইতে চাই। আমি বিগ দেখাইতে চাই, কোনটা বড় আমি সেটা দেখাইতে চাই। তারপর আমি লাইন ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এখানে এসে আমি রিটার্ন লিখবো, রিটার্ন জিরো, বুঝছো? রিটার্ন কি লিখলো? রিটার্ন জিরো। দেন এবার যখনই আমি প্রোগ্রামটা রান করব, আমার কিন্তু খুব সুন্দরভাবে দেখাই দিবে যে আসলে আমার কোনটা কি করতে বলছে, বুঝছো? আচ্ছা, তো এখন এই প্রোগ্রামটা আমরা একটু রান করতে চাই। তো প্রোগ্রামটা আমরা কি করতে চাই? রান করতে চাই। দেখো নর্মালি কোড ব্লকে চলে আসবা, আমার আমার দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? এই স্ক্রিনটা দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখো নরমালি কোড ব্লকে চলে আসবা, যাদের পিসি আছে বা বাড়িতে ল্যাপটপ আছে তারা কিন্তু কোড করে করে দেখবা, তাইলে জিনিসটা আরো সুন্দর বুঝতে পারবা, বুঝছো? তো এখন যাবা যে নরমালি আমাদের কোড ব্লকে যে আমরা যে কোনো একটা ফাইল ওপেন করব এখন। তো এই জিনিসগুলা তোমরা যারা লিখতে চাও আমরা বলবো, আমি করাই দিব, সমস্যা কিছু নাই। তো এখন আচ্ছা, আমরা একটা নিউ ফাইল নিই, এই ফাইলটা কাজ করে না, এই ফাইলটা না, আমরা একটা নিউ ফাইল নিই, দাঁড়াও এই ফাইলে একটু কাজ করতে করতে হবে, আমরা একটা নিউ ফাইল, আমরা একটা ইন্টে একটা নিউ ফাইল নিচ্ছি, বুঝছো? তো আচ্ছা, তো এই ফাইল কেন নেব? একটু অপেক্ষা কর। দেখো এখানে ফার্স্টে চাপ দিতে হয়, দেন আমরা এখানে এটা ইয়ে করে এখানে নেক্সট দিয়ে দিব। আমরা সি তে প্রোগ্রাম করছি, বুঝছো? তোমাদের সি প্লাস নাই, সি আছে।
তো প্রজেক্ট টাইটেল তুমি দিলে যে পায়োনিয়ার 1-1 তুমি দিলে নরমালি, দিয়ে তুমি ফিনিশ দিয়ে দিলে। তো এখন তোমার এখান থেকে খোঁজো কোথায় আছে সেই পায়োনিয়ার 1-1। তো এই যে পায়োনিয়ার 1-1 এখন খুঁজে বের করতে হবে। এখন ওদের কনে সেভ হয়েছে, এই যে পায়োনিয়ার 1-1, এই দেখো পায়োনিয়ার সেভ হয়েছে। তো এখন নরমালি আমরা এখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, তো হ্যালো ওয়ার্ল্ড লেখা থাকে প্রথমে। তো এটা আমরা কেটে দিব। দেন ভালো করে সবাই বোঝার চেষ্টা করো আমি কি কি করছিলাম। আমাদের কিন্তু নরমালি আগে ফরম্যাট কিন্তু যা শেখাইছে ওগুলা কিন্তু দেওয়া আছে, তাইলে আমরা দেব ইন্ট এ, বুঝছো? ইন্ট এ মানে হলো ইন্টেজার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা নেব, সেটা হলো ইন্ট বি, বুঝছো? ভাই কিছুই তো দেখা যায় না। এই তোমরা কেউ দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি তো ভাই, একটু আচ্ছা, তো এখন কথা হলো যে অথবা তুমি একটা ভুল কথা বলেছো যে ভাই কিছুই দেখা যায় না। মানে দেখা ঠিকই যাচ্ছে, মানে সেটা হলো ছোট দেখা যাচ্ছে, এটা বলো। আমি মনে করছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। নাম ভাই দেখা যাচ্ছে মানে অনেক ছোট। আচ্ছা, এখন তাই এটা বড় করতে হবে তাই না? এটা কেমনে বড় করে? এই এটা কি আসলে দেখতে অনেক কষ্ট হচ্ছে? না ভাই স্ক্রিন হচ্ছে আমি এই অথয় তুমি একটু জুম করে দেখো তো। অথয় পারছো কিছু? এই ভাইয়া একটু চোখে ব্যথা করুক, শেখার জন্য জীবনে, জীবনে কত কিছুর জন্য কত কিছু ব্যথা হবে, শেখার জন্য একটু চোখে আপনি ব্যথা হবে। এরকম ছোট করে লিখলে হবে। তো এখন ছোট ছোট করে লিখছি, মানে বিষয়টা হচ্ছে আমি এটা তো ছোট করে লিখছি না, এটা তো আমি লিখছি না, বুঝছো? এরা এইভাবে অ্যাপের মধ্যে আছে, আমি কি করব? অ্যাপ তো আর আমি বানাইনি। তো এখন এই স্নিগ্ধা, ঘুম কেমন হলো? ও, তা দেখছো, এটা দেখছো, পাচ্ছো, বুঝছো কিছু আসলো? হ্যাঁ না বুঝলে প্রশ্ন করবা, এই এই চ্যাপ্টারটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, সামনে অনেক প্রয়োজন হবে না তোমাদের, তারপরেও করতে হবে। তো এখন ইন্ট এ ইন্ট বি এই দুইটা আমরা নিলাম, নেওয়ার পরে এখন কথা হচ্ছে এই দুইটা যখন আমরা নিলাম, যে ইন্ট আমরা দুইটা নিছি, ইন্ট এ আর ইন্ট বি। তো এখন এইটা নর্মালি নিয়ে নেওয়ার পরে এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ইন্ট এ আর ইন্ট বি এই দুইটাকে আমাদের ইনপুট নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা কি লিখবো? স্ক্যানএফ। তো স্ক্যানএফ লেখার পরে এবার আমরা নর্মালি এই যে এ, নর্মালি আমরা কি দেবো বলো তো? এই যে এখানে দিয়ে আমরা পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি, আচ্ছা আবার দেব পার্সেন্টেজ অফ ডি। তো আমরা দুইটা ইনপুট নেব, তাই আমরা দুইটা দিলাম। এবার আমরা এখানে একটা কমা দিব, দেন কমা দিয়ে আমরা লিখবো হচ্ছে এ কমা বি। এই এ আর বি কিন্তু আমরা ইনপুট নিচ্ছি। তো এখানে আমরা একটা একটা জিনিস কিন্তু মাথায় রেখো, যে এই যে সি প্রোগ্রামিং কিন্তু একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, বুঝছো? যার কারণে তুমি ছোট হাতের বির জায়গায় যদি বড় হাতের বি ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার প্রোগ্রাম রান করবে না, বুঝছো? ছোট হাতের বি আর বড় হাতের বি কিন্তু এখানে আলাদা। ও বলো। বন্ধু, অবশ্যই। এই হচ্ছে ওই যে স্ক্যানএফ এর ওখানে এন্ড এ এন্ড ইয়েস, তুমি সঠিক ধরেছো। আমি প্রোগ্রামই রান হইতো না আমি যদি এন্ড এ আর এন্ড বি না দিতাম, বুঝছো? তো এই জিনিস দুইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, যে স্ক্যানএফ এর ক্ষেত্রে আমরা এন্ড রাখবো, কিন্তু প্রিন্ট এফ সেম ফরম্যাট, বাট প্রিন্ট এফ এর ক্ষেত্রে এন্ড এর প্রয়োজন নাই। আচ্ছা, তো এটা গেল। দেন এরপরে দেখো আমাদের কাজ কি ছিল, এরপরে কাজ ছিল হচ্ছে আমরা ধরে নেব এ ইজিক্যাল টু, আমরা কি ধরবো? ইজিক্যাল টু বিগ, তাই তো? আমরা এ ইজিক্যাল টু আমরা বিগ ধরে নেব, বুঝছো? তো এখন এই যে এ ইজিক্যাল টু যদি আমরা বিগ ধরে নিই, দেন এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ইফ। ইফ, ইফ কি? ইফ, ইফ যদি, ইফ মানে কি? যদি। আচ্ছা, তো ইফ, এখানে আমি তোমাকে নর্মালি বলি যে ইফ, এই যে যদি আমাদের, এই যে আমাদের ইফ কি হয় বলতো? এই যে আমাদের এ, মানে আমাদের এই যে নর্মালি এই যে ইফ বি বিগ, বিগ যদি এরকম হয়, এরকম যদি হয়, বুঝছো? আমরা কি লিখছিলাম? যে ইফ বি বিগ, তাই তো? তাইলে আমাদের এবার কি করতে হবে? আমাদের প্রিন্ট করতে হবে। তো আমাদের কি প্রিন্ট করতে হবে দেখো?
প্রিন্টএফ, দেখো আমাদেরকে কি প্রিন্ট করতে হবে, আমাদেরকে প্রিন্ট করতে হবে যে আমাদেরকে কি প্রিন্ট করতে হবে বলো না কেন, আমাদেরকে প্রিন্ট করতে হবে যে পার্সেন্ট, আমাদের আগে এই কোটেশন দিতে হবে, দেন আমাদের লিখতে হবে যে পার্সেন্ট ডি, তাই তো, দিয়ে পার্সেন্ট ডি, দেন আমাদের পার্সেন্ট ডি, এখানে আমরা কি লিখছিলাম এ, তাই তো, এ লিখছিলাম নর্মালি, এ, এখানে আমরা লিখবো হচ্ছে পিক। আচ্ছা, তো এখানে ভাইয়া এ কেন বড় হবে? আচ্ছা এখানে এর জায়গায় তুমি আভা দাও, সমস্যা নেই। তো মানে দিলাম, যে কোনো একটা দিলেই হবে? মানে কিছু না দিলেও হবে, এখানে দেওয়ার কারণ আছে একটা, সেটা আমি বলবানে এখানে কেন দিছি আমি। আচ্ছা, তো এই যে নর্মালি আমি এটা লিখলাম, দেন আমি এখানে এটা করলাম। তো এতটুকু যদি বুঝতে পারো, এখন আমাদের প্রোগ্রাম কি রান নিবে কিনা বলো, রান না নেওয়ার সম্ভাবনাই বেশি। এই দেখো এই প্রোগ্রাম কিন্তু এখানে রান নেয় নাই। ভালো করে দেখো যে সি প্রোগ্রামিং এর মজা কোন জায়গায়, তোমারে যদি একটা ভুল করো, তোমার তুমি খাতায় তো জীবনেও বুঝতে পারবে না যে তুমি কি ভুল করছো, বাট তুমি যখনই কম্পিউটারে করতে যাবা, একটা কমাও যদি ভুল করো, জীবনেও জীবনেও ওইটা কি নেবে না বলো তো, রান নেবে না। দেখো আমার ভুল হয়েছে দুই জায়গায়, আমি তোমারে বলি, আমি ইচ্ছা করে ভুলগুলা করছি যেন তোমরা বুঝতে পারো। দেখো এই যে এখানে আমি যে লিখছি এ ইজ ইকুয়াল টু বিগ, আমরা বিগ নামের কি কোনো তোমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি? আমরা কিন্তু করি নাই। বিগ নামে কোনো ভ্যারিয়েবল কি আমরা ডিক্লেয়ার করেছি? আমরা করি নাই কিন্তু। আমরা তো বিগ কি জিনিস এটা তো আমরা কম্পিউটারকে চিনাইনি, তো কম্পিউটার তো তোমার মানুষ না যে সবকিছু বুঝে নেবে, তুমি মনে মনে রাখলেও সেটা বুঝে নেবে, কম্পিউটার তো আবেগ নাই। তো কম্পিউটারে বিগ জিনিসটা কি ওইটা কিন্তু কম্পিউটারকে চিনাইতে হবে। তাহলে তোমার এখানে এই যে তোমার এখানে লিখতে হবে যে ইন্ট বিগ, এই যে বিগ নামের একটা ভ্যারিয়েবলকে আগে তোমার ডিক্লেয়ার করে নিতে হবে। দেন দেখো এখানে আরো একটা ভুল আছে, আমি যখন রান করি এটা আবারও রান নিবে না। দেখো এখানে আরো একটা ভুল আছে, এই ভুলটা কি, দেখো এই লাইনে ভুলটা আছে, কি ভুল, এই জায়গাটাই দেখো, আমার দেওয়ার কথা ছিল, আমার দেওয়ার কথা ছিল একরকম কমা, আমি এখানে দিয়ে দিছি সেমিকোলন। ভালো করে দেখো আমি কিন্তু এখানে সেমিকোলন দিয়ে দিছি, বাট আমার দেওয়ার কথা ছিল এই কমাটা। দেন আমি যদি এই কমাটা এবার দিই, দেন আমার প্রোগ্রাম রান করবে, দেখো প্রোগ্রাম রান করেছে। তো ও আমার কাছ থেকে দুইটা নাম্বার চাচ্ছে, আমি একটু বড় করি তাইলে দেখতে পারবো, ও আমার কাছ থেকে দুইটা নাম্বার চাচ্ছে। প্রথম নাম্বার আমি দিব হচ্ছে মনে করো যে 12, আমি দিলাম, দেন দিয়ে আমার একটা ইন্টার দিতে হবে, দ্বিতীয় নাম্বারটা আমি দিলাম 20, বুঝছো? তো এখানে দেখো আমার, দেখো এই যে আমি যে দুইটা নাম্বার এখানে আমি ইনপুট করলাম। আচ্ছা আশা করি ব্যাপারটা কি বোঝা যাচ্ছে বলো তো, না বুঝলে বলো। আচ্ছা এবার এই জিনিসটা আমি মুছে দিলাম, দিয়ে দেন আমি এটা আবার লিখবো। আচ্ছা বলো এই এই পর্যন্ত বুঝছো কিনা বলো। জি ভাইয়া। আচ্ছা, তো এই প্রোগ্রামগুলো কিন্তু এইভাবে করতে হয়। তো এখনো দেখতে লাগো প্রোগ্রামটা, দেখো তো কি অবস্থা, বোঝো কিনা, মাথায় ধরে কিনা, দুই সবাই একটু দেখো তো প্রোগ্রামটা মাথায় ধরে কিনা আদৌ। এইরকম, আচ্ছা, তো তোমাদের তো আমি দুইটা সংখ্যা দিয়ে বললাম, এবার তিনটা সংখ্যার লজিকটা ভাবো তো, তিনটা সংখ্যার লজিক কেমন কি হইতে পারে, ভাবো তিনটা সংখ্যার লজিক কেমন কি হইতে পারে। আমি তো দুইটা সংখ্যার লজিক তোমাদের বললাম, এবার তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড়, এইটার লজিক কি হইতে পারে একটু ভেবে বলো তো আমাকে। বলো তিনটা সংখ্যার লজিকটা কি হইতে পারে। কথা বলো না কেন। ভাইয়া হুম, পার- কি, তিনটা সংখ্যা কেমনে কি? কেন, এখানে দুইটা সংখ্যা থাকে, যেকোনো একটা তো বড় হয়েছে না, কোনটা বড় হবে, যেকোনো একটাই। কোনটা, এ আর বি এর মধ্যে তো একটা হচ্ছে বড় সংখ্যা, এটা তো হ্যাঁ, তো জানি আমি। তিনটার মধ্যে কোনটা বড় সেটা কিভাবে বের করবা।
চিন্তা করো একটু, সবাই মিলে একটু চিন্তা করো, দেখো পারবা। চিন্তা করো, চিন্তা করলেই পারবা। ভাই আমি না আগাতে বুড়া মাথা। কি বোঝো নাই? কি বোঝো নাই বলো তো অথই। প্রথমটা একটু বোঝালে বেশি ভালো। কোনটা? আইএনজি এ। কোনটা? ও, তোমাদের আরো একটা জিনিস আমি একটু দেখাই, এটা আরেক রকম ভাবে আমরা করতে পারতাম, সেটা সেটা একটু দেখাই। সেটা হলো আইএনটি। আচ্ছা, তোমার আবার প্রথমতে বুঝাই, দেখো এখানে হচ্ছে ইন্ট এ ইন্ট বি আমি লিখছি, ইন্ট মানে হলো ইন্টিজার টাইপ এ, ইন্টিজার টাইপ বি। দেন ইন্টিজার আমি বিগ লিখছি। স্ক্যানএফ, স্ক্যানএফ মানে আমরা দুইটা সংখ্যা ইনপুট নিচ্ছি, সব সব মোটামুটি ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি এ সমান সমান বিগ বি। আচ্ছা, তো এইটা যদি হইতো, তো এখন আমরা একটা কাজ করি, দেখো এটা আমরা নর্মালি একটা কাজ করি, এটারে আমরা নর্মালি, এবার আমি তোমারে নর্মালি বলি যে এইটা যদি হইতো, যে কি হইতো বলতো, যদি এই যে আমাদের বি, বুঝছো, বি যদি আমার বিগের চাইতে বড় হইতো, তাহলে আমরা কি লিখতাম নর্মালি? আমরা কিন্তু নর্মালি একটা জিনিস লিখতাম, যে এখানে আমরা লিখতাম যে বি ইজ ইকুয়াল টু বিগ। আমরা কিন্তু এইটাও লিখতে পারতাম যে বি ইজ ইকুয়াল টু বিগ, বুঝছো। আমরা যদি এটা হইতো, তাহলে আমরা নর্মালি লিখতে পারতাম বি ইজ ইকুয়াল টু বিগ। তারপরে আমরা আবার প্রিন্ট করতে পারতাম, আমরা এর পরের লাইনে যে কিন্তু আবার একটা প্রিন্ট করে দিতে পারতাম, বুঝছো। এর পরের লাইনে যে আমরা একটা প্রিন্ট করতে পারতাম, সেটা হলো এই যে প্রিন্ট। তখন আমরা এই কাজটাও কিন্তু করতে পারতাম। এবার দেখো তো, এবার আবার রান দিই, দেখি রান নেয় কিনা। দেখো, দেখো এই যে রান নিয়ে নিল। এবার দেখি আমরা অপশন চেক করে দেখি কাজ হয়েছে কিনা। দেখো আমরা দিলাম ফার্স্টে 50, দেন আমরা দিলাম হচ্ছে 25। এই যে এই দুইটা যে আমরা দিলাম, দেখো তো আমাদের কিন্তু রান নিচ্ছে, বুঝছো, আমাদের কিন্তু রান নিচ্ছে, তার মানে আমাদের কিন্তু কোড ঠিক আছে, কাজ করছে। তো বলো, আশা করি বুঝতে পারছো, বুঝতে পারছো না বলো তো? ভাই রেকর্ড ক্লাস হচ্ছে কি? হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে, বলো কি হয়েছে, তোমাদের কিছু বলবার? এটা তো বুঝতে, বাট আপনি সংখ্যার বললেন। 3 সংখ্যা। হ্যাঁ, তো 3 সংখ্যার ঝামেলাটা আমি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও, 3 সংখ্যার ঝামেলাটা একটু দেখাই। দেখো, মনে করো যে 3টা সংখ্যার তোমার হচ্ছে বের করতে বলছে। আচ্ছা, আর কোড নিয়ে আমরা খুব বেশি না, একদিন আমরা পুরো সময়টা আমরা তোমার ইয়ে করবা না, একটা পুরো সময়টা একটা ওই অ্যাপের মধ্যে তোমার এই কোড করে করে আমরা ক্লাস নিবা না। বাট এখন তোমার আমি দেখাই যে যদি 3টা সংখ্যা থাকে, তাইলে নর্মালি তুমি ভাবো যে এই যে তোমার শুরু হচ্ছে, শুরু, বুঝছো, এই যে তোমার শুরু হচ্ছে। দেন এবার তোমার কি করতে হবে বলো তো, এবার তোমার ইনপুট নিতে হবে। এবার তুমি কয়টা ইনপুট নিবা বলো? এবার তোমার ইনপুট নিতে হবে 3টা সংখ্যা। ইনপুট নিতে হবে এ, বি আর সি, এই যে 3টা ইনপুট নিতে হবে না। দেন তুমি যদি একটা কাজ করো, তুমি একটা সিদ্ধান্ত নিলে, বুঝছো, কি সিদ্ধান্ত নিলে, যে এখান থেকে তুমি একটা ধারণা করে নিলে যে এ বড়, এ বড়। এ যদি বড় হয়, তাইলে এবার আমি তোমার বলি যে এখান থেকে তুমি কি কি করতে পারো, এখান থেকে তুমি কয়েকটা জিনিস ভাবতে পারো, বুঝছো। যে যদি 3টা সংখ্যা হয়, তাইলে তুমি কি কি ভাবতে পারো, যে তোমার এখানে কয়েকটা ধারণা আছে, তাইলে যদি 3টা সংখ্যা হয়, তাহলে তুমি কি কি ভাবতে পারো। তুমি ধরে নিলে যে এ সমান সমান বিগ, বুঝছো, এ সমান সমান বিগ, তুমি এটা ধরে নিলে। এবার আমি তোমার একটা সিদ্ধান্ত দিব। এই সিদ্ধান্তটা কি, দেখো, এই সিদ্ধান্তটা হচ্ছে, যদি যদি কিনা তোমার এই যে আমাদের যে বিগ, এই বিগ যদি ছোট হয়, কি থেকে ছোট হয় বলতো? বিগ যদি আমার বি থেকে ছোট হয়, ভালো করে বোঝো, এই বিগটা মানে বড়টা, এটা যদি তোমার বি থেকে ছোট হয়, বি থেকে ছোট হয়, দেন আমাদের আসলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, আলটিমেটলি। হোয়াইট বোর্ড ক্যান, হ্যাঁ, হোয়াইট ক্যান সব সামনেটা আসে না। এই কারোর লেখা আসেনি, কেউ দেখতে পাচ্ছ না লেখা? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। কোন নেটওয়ার্কের সমস্যা?
নাই, জুম ইন অনেক করে ফেলাইছো, এবার ঠিক করো স্ক্রিন আবার। আচ্ছা, তো দেখো এইটা যদি আমার দেখো আমাদের যদি এই যে আমাদের যদি বিটা, বুঝছো, আমাদের যদি বিটা বড় হয় কি থেকে বলো তো, আমাদের এই যে এ থেকে যদি বিটা বড় হয়, তাহলে আমরা কি বলতে পারি বলো তো, আমাদের একটা কন্ডিশনে যাইতে হয়। দেখো এখানে এটা হইতে পারে ফলস, এটা নো হইতে পারে, যে নো, যে এটা এটা ঠিক না, এই কন্ডিশনটা, এই যে কন্ডিশন আমি বললাম এই কন্ডিশনটা ঠিক না, তাহলে নো হইতে পারে। তো এইটারে আমরা আবার আরেকটা কন্ডিশনের মধ্যে দিয়ে নিয়ে যাব। দেখো এই মানে কন্ডিশনটা কি হবে, দেখো এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয় তাহলে আমরা কি বলতে পারি, যে আমাদের এ বড়, তাই না? ইয়েস হইলে আমরা এ বড় বলতে পারি। আবার এখানে আমরা আরেকটা কন্ডিশনের মধ্যে দিয়ে নিয়ে যাব। দেখো এই যে এখানে যে কন্ডিশন, সেটা হচ্ছে আমাদের যে বিগ, আমাদের নর্মালি এবার আমরা যে বলছি যে যে বিগ, এই যে বিগ, এই যে এখানে আমাদের যে বিগ, এই বিগটা আমাদের সি এর চাইতে ছোট, সি এর চাইতে যদি ছোট হয়, যদি এইটা ইয়েস হয়, বুঝছো, এই জিনিসটা যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে আমরা কি বলতে পারি বলতো, ইয়েস যদি হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের আউটপুট আমরা কি বলতে পারি, যে প্রিন্ট প্রিন্ট সি ইজ ইকুয়াল টু বিগ। আর যদি না হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে প্রিন্ট, আমরা এখানে বলতে পারি যে বি ইজ ইকুয়াল টু বি। আবার যদি এইটা যদি সত্য হয়ে যায়, মানে এই যে এখান থেকে আমরা তো ফার্স্টে ধরছিলাম যে এ ইজ ইকুয়াল টু বিগ, যদি এ ইজ ইকুয়াল টু বিগ না হয়ে যদি বি বিগ হয়ে যায়, তাহলে এই যা আবার কন্ডিশন হবে, এটা কন্ডিশন আবার চেক হবে যে এই যে বিটা যে বড় হলো, এই বিটা আসলে সি এর চাইতে বড় কিনা, বুঝছো। আবার এটা যদি ছোট হয় তাও আবার কন্ডিশনে যাবে যে এইটার চাইতে বড় কি ছোট কিনা, দেন আমাদের একটা প্রিন্ট হবে, দেন এই দুইটাকে আমরা আবার করে ইন করব। আচ্ছা, এইটুকু বুঝছো কিনা বলো তো আমাকে। হ্যাঁ, আরেকবার বললে। আচ্ছা দেখো, আমরা ফার্স্টে দুইটা কাজ করছি। দেখো আমি তোমারে বলি যে এখানে একটা সংখ্যা আছে এ, তারপরে আছে বি, তারপরে আছে সি, তিনটা সংখ্যা আছে। দেন এই তিনটে সংখ্যার মধ্যে আমাদের কিন্তু যে কোনো বড় কোনটা সেটা বের করতে বলেছে, তিনটে সংখ্যার মধ্যে বড় কোনটা সেটা বের করতে বলেছে। আমরা লজিক্যালি চিন্তা করব, আমরা ধরে নিলাম যে এক নম্বর ধরি, ধরি কি আমাদের এ বড়, আমরা এটা জাস্ট ধরে নিলাম যে আমাদের এ বড়। আচ্ছা এখন কথা হলো আমাদের এ বড়, এখন এ যদি আসলেই বড় কিনা সেটা আমরা বুঝবো কিভাবে, আমরা এটাকে কন্ডিশনে ফেলাবো, কন্ডিশনে ফেলাই আমরা দুইটা জিনিস দেখবো, যে এ যে বড় বললাম তাইলে বড় মানে তো এ, এই বড়টা আসলে বি এর চাইতে ছোট কিনা। তো বি এর চাইতে যদি ছোট হয়ে যায় বড়টা, তাইলে কি ধরবো, যে আমাদের বি এর চাইতে যদি ছোট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে এ তোমার ছোট, এ বি এর চাইতে ছোট, তাই তো। আচ্ছা, তো এই কন্ডিশনটা আমরা ধরতে পারি। তো এই কন্ডিশন যে আমরা আবার চেক করব কি দিয়ে বলতো, সি দিয়ে। তো এই যে আমাদের যে বি, এই যে বি, এখন আমরা যে বিগটা পাইলাম, এই বিগটা তো আসলে বি। তো আমরা এখন দেখার চেষ্টা করব যে এই বিটা, বুঝছো, এই বিটা আমাদের সি এর চাইতে ছোট কি বড়। তো দেখো এই বিটা যদি সি এর চাইতে ছোট হয়ে যায়, তাইলে কি সি বড়, তাইলে সি বড় মানে কি, এই কন্ডিশনটা দেখো, এই কন্ডিশনটা আগে এ কে ছোট প্রমাণ করে এসে, তারপরে এই কন্ডিশনটা বি কেও ছোট প্রমাণ করলো, তাইলে বড় কোনটা, সি। তাইলে আমরা লিখতে পারি যে প্রিন্ট সি। আচ্ছা এতটুকু বুঝছো। এবার আমি যদি এই পাশে বলি যে এই যে কন্ডিশন, এই যে বিডা বলেছে, এই যে বিডা বড় কার চাইতে, আমার এর চাইতে বিডা বড়, এই কন্ডিশনটা মিথ্যা, এই কন্ডিশনটা মানি না। এই কন্ডিশনটা দেখো এখানে বলেছে নো, মানে মিথ্যা। এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে এইটারে আবার চেক করার জন্য এখানে পাঠাচ্ছি যে এই যে আমাদের এ, এ সি এর চাইতে বড় কি ছোট। তো এখান থেকে আমি যদি দেখি যে এ সি এর চাইতে তোমার ছোট, বুঝছো, এসিয়ার চাইতে ছোট, সেই ক্ষেত্রে আমরা এখানে আবার লিখবো যে প্রিন্ট বি ইজ ইকুয়াল টু বি। এটা কি বুঝছো বলো। জি ভাই, এবার বুঝেছি। তো এইভাবে কিন্তু আমাদের লজিক বিল্ড আপ করে আমাদের সামনের দিকে আগাইতে হবে, বুঝছো কিনা বলো। এই স্নিগ্ধা অথই, স্নিগ্ধা অথই, জি ভাইয়া। কি কিছু কি বুঝছো আসলে। একদম। তুমি প্রশ্ন কেন করছো না, এই পরীক্ষা দিছো কে কে সে বলো, সেটা বলো। হ্যাঁ, এখনো দিইনি, কাজটা করে
ক্লাস করে প্রত্যেকে পরীক্ষা দিবা, এখন থেকে পরীক্ষা দেওয়ার জন্য প্রতিদিন বাড়ি ফোন দেবো ভাবছি প্রত্যেকে। ঠিক আছে। পরীক্ষাটা দিব। পরীক্ষা নেবেন আপনি? কেন পরীক্ষা? কি? হ্যাঁ তো পরীক্ষা দেবেন? এমসিকিউ পরীক্ষা নিব না, আমি তো হচ্ছে তোমার ইয়া দিছি, ওই রুটিনও তো দিছি, গ্রুপে দেখো নাই? 3 দিন আছে কিন্তু আপনি ঠিক পরীক্ষার লিংক দিছি তো আমি গ্রুপের মধ্যে দিছি, কই? হোয়াটসঅ্যাপ আমার গ্রুপে দেখো পরে লিংক আছে। হোয়াটসঅ্যাপ আমারে গ্রুপে অ্যাড করে পাবো কি? তোমাকে অ্যাড করেছি তো আমি সকালে। হ্যাঁ, সকালে পরীক্ষা দেন। হ্যাঁ পরীক্ষার লিঙ্ক তো আসেনি। পরীক্ষার ও আচ্ছা, তোমার অ্যাড করার আগে পরীক্ষার লিংক দিছিলাম বলে তুমি পাও না, আমি বুঝছি, আমি তাইলে গ্রুপে আবার দেবো লিংকটা। আচ্ছা, তো এই ছিল আমাদের ব্যাপার স্যাপার। এখন এটারে তুমি সি প্রোগ্রামিং এর মাধ্যমেও কিন্তু সুন্দরভাবে লিখতে পারো, বুঝছো? এটারে সি প্রোগ্রামিং এর মাধ্যমেও তুমি লিখতে পারো। কিভাবে? আমি নর্মালি আমরা এখানে যেটা আমরা লিখি সেটা হলো হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ। নর্মালি এটা লিখলাম, লেখার পরে আমরা লিখলাম ইন্ট মেইন। ইন্ট মেইন ইন মেইন লেখার পরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার আমরা কি লিখবো, আমরা ইন্ট নিব, ইন্ট। আমরা ইন্ট এ, ইন্ট বি, ইন্ট সি, আমরা তিনটা নিলাম। তো নেওয়ার পরে এবার আমাদের এই তিনটার আবার স্ক্যানএফ দিব, মানে এই তিনটা তো আমাদের আবার ইনপুট নিতে হবে, তো আমরা লিখবো স্ক্যানএফ। বুঝছো? স্ক্যানএফ লিখে আমরা এখানে এ, এরপরে ধরতরি এখানে ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি, দেন এটা আমরা লিখবো হচ্ছে, এবার আমরা কি লিখতে পারি, এবার আমরা নর্মালি লিখতে পারি হচ্ছে এখানে কি এন্ড এ, এন্ড বি, এন্ড সি, এটা দিলাম, দিয়ে ইজি। তো আমরা ইনপুট নিয়ে নিলাম, তো ইনপুট নেওয়ার পরে স্ক্যানএফ গেল, স্ক্যানএফে ইনপুট নিলাম, তো ইনপুট নেওয়ার পরে এবার আমরা নর্মালি যাব কিসে বলো, স্ক্যানএফে ইনপুট নিয়ে নিলাম। স্ক্যানএফে ইনপুট নেওয়ার পরে আমরা পরের ধাপে যাব, সেটা হচ্ছে আমরা মনে করব যে a ইজ ইকুয়াল টু বিগ। বুঝছো? আমরা দেখো এই যে ফ্লোচার্ট আমাদের কেন প্রয়োজন হয় আসলে, a ইজ ইকুয়াল টু বিগ ইফ, ইফ যদি আমাদের এ, আমরা কি বললাম, যদি ইফ কি আমাদের, আমরা বলছিলাম যে ইফ এ, আমাদের ইফ এ কি হবে, এ কি ছোট হবে তাই না? ইফ এ, এ কিসের থেকে ছোট হবে বলো তো, বুঝলে বলো তো? এখানে আমরা কন্ডিশনটা এবার কি দেবো বলো, কন্ডিশনটা কি দেবো বলো? কন্ডিশন হ্যাঁ সি হবে না? আমরা বি, সি দিয়ে করবা, আগে বি দিয়ে করো। তুমি লিখবা যে ইফ বিগ ছোট বি, এটা দিয়ে করো, বুঝছো? আচ্ছা, যদি এইটা হয়, বুঝছো, যদি এইটা হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে বি ইজ ইকাল টু বিগ, এটা লিখতে পারি না? আবার যদি ইফ, আবার আরেকটা ইফ দেবো, যদি আমাদের যদি এখন বিগ, ছোট হয় কার থেকে, সি থেকে, দেন আমরা লিখতে পারি যে সি ইজ ইকাল টু বিগ, এটা দিলাম। ইজ ইকাল টু বিগ, দেন এবার আমরা কি লিখতে পারি, প্রিন্ট, আমরা প্রিন্ট এফ কি দেবো, প্রিন্ট এফ দিব হচ্ছে আমাদের পার্সেন্ট অফ ডি, বুঝছো, পার্সেন্ট অফ ডি। এবার আমরা নর্মালি দেব হচ্ছে যে বিগ, এবার আমরা রিটার্ন জিরো। ভাই আপনি কি প্যারাগ্রাফ বানাবেন? আচ্ছা, তো এই আমাদের কিন্তু সুন্দর করে হয়ে গেল, আমাদের কিন্তু কোডটা হয়ে গেল। দেখো এটা বোঝো কিনা বলো? দেখো প্রোগ্রামিং এর যে কষ্ট সেটা আমার লেভেল না উঠলে বুঝবা না। আমার মনে করো যে দিনে 8-10 ঘন্টা শুধু প্রোগ্রামিং লেখা লাগে।
তার মধ্যে মনে করো খাওয়া, ঘুম, জাহান্নামে যাক, তারপরে মনে করো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাহিনী, চ্যাপ্টার তো ক্লোজ, ফুল ক্লোজ। কারণ হবে না, বাঁচবা না জীবনে যদি এই 8-10 ঘন্টা যদি তুমি প্রোগ্রামিং করো, তারপরে যদি তুমি টিউশনি করো, তারপরে যদি তুমি একটু খাওয়া দাওয়া করো, তাইলে তো মনে করো আর তোমার রাত কোনো টাইম নেই। ভাইয়া, বলো কোনটা? ইয়েস। যে ফার্স্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন বিগ নেওয়া হয় না। বুঝছো এটা? আর কতক্ষণ আছে রে? 8 মিনিট আছে আর। 8 মিনিট আছে, তাই না? 8 মিনিটে জীবনে কত কিছু করা যায়, তাই না? তো দেখো, 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 তিনটে সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা বের করার জন্য এখানেও একটা দেখানো হয়েছে। এটাও করতে পারো, ইচ্ছা, অ্যাজ ইউর উইশ, যেটা করবা। লজিক ঠিক থাকলেই পৃথিবী ঠিক, লজিক ঠিক তো পৃথিবী ঠিক। লজিক ঠিক তো পৃথিবী ঠিক। তো যাই হোক, এখন কথা হচ্ছে গিয়ে যে আমার কথা হচ্ছে এখন কি করতে হবে দেখো। আচ্ছা, তো এইটা দেখো তো পারো কিনা, যে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা বের করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট। ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা বের করার জন্য অ্যালগরিদম বা ফ্লোচার্ট, ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা বের করার জন্য। দেখো, ফার্স্টে আমি শুরু করলাম, দেন আমার একটা এর মান গ্রহণ করলাম। তো এর মান গ্রহণ করার পরে আমি দেখলাম যে এ কি জিরো কিনা। যদি জিরো হয় তাহলে আমরা লিখবো যে এ সমান সমান 0। আর যদি জিরো না হয় তাহলে আমরা দেখবো যে এ আবার তোমার হচ্ছে শূন্যর চাইতে বড় কি ছোট। যদি শূন্যর চাইতে ছোট হয় তাহলে এটা ঋণাত্মক, আর যদি শূন্যর চাইতে বড় হয় তাহলে তো এটা ধনাত্মক। দেন এটা কিন্তু শেষ। তো এইটা সি প্রোগ্রামটা কি হবে দেখো। আমি নর্মালি যদি লিখি হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, নর্মালি আমি এটা লিখলাম। তো লেখার পরে এটা এটা এরম করছে কেন, তো আমি এই পাশে লিখি। দেখো, আমরা লিখলাম যে হ্যাশট্যাগ ইনক্লুড, এবার লিখলাম stdio.h। আচ্ছা, এটা লেখার পরে এবার আমরা নর্মালি লিখবো যে এটা আসলে যে ধনাত্মক না ঋণাত্মক, বুঝছো, সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক, তাহলে মেইন লিখবা। তো ইন্ট মেইন, তো এটা লিখলে নর্মালি, এবার লেখার পরে এবার তুমি নর্মালি একটা কাজ করবা, সেটা হলো ইন্ট, ইন্ট এ, বুঝছো। তো তুমি এবার নর্মালি একটা কাজ করলে যে এ ইজ ইকুয়াল টু 0, এটা নিয়ে নিলে এবার এবার আমাদের একটা লজিক ফাংশন খাটাইতে হবে, ইফ। ইফ যদি এ, বুঝছো, যদি হয় এ তোমার হচ্ছে আমাদের বড় কার থেকে, জিরো না সরি, এ যদি ছোট হয় 0 থেকে, বুঝছো, এ যদি ছোট হয় 0 থেকে, তাইলে আমরা বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু নেগেটিভ, নেগেটিভ, বুঝছো, এ ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু নেগেটিভ, বুঝছো। তো এখানে আমরা এটা বলতে পারি যে ইজ ইকুয়াল টু নেগেটিভ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, যদি ইলস ইফ, ইলস ইফ ইলস ইফ আমরা ইলস ইফ কি বলতে পারি, এ ইজ ইকুয়াল টু পজিটিভ, ইজ ইকুয়াল টু পজিটিভ। তো এবার নর্মালি আমরা কি করব, প্রিন্ট, তো আমরা কি প্রিন্ট করব বলতো, আমরা নর্মালি হচ্ছে ডি প্রিন্ট করব, কমা দিলাম, দেখবো যে আমরা ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা, যে আমাদের সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক সেটা আমরা নির্ণয় করব। তো এবার আমরা বের করতে পারবো যে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, বুঝছো। তো এখন কথা হচ্ছে যে এইভাবে কিন্তু আমরা নর্মালি কাজ করতে পারি। তো দেখো, আমরা ইলসিফ কেন দিলাম, যদি এ সমান সমান 0 হয় তাহলে আমরা একটা কন্ডিশনে যাব, এ সমান 0 হলে তো আমাদের বলে দেবে যে এ 0। আচ্ছা, তো এ যদি 0 চাইতে ছোট হয় তাহলে এটা নেগেটিভ,
এন্ড এ যদি তোমার জিরোর চাইতে ছোট না হয় বড় হয় তাহলে এটা কি পজিটিভ, বুঝছো? তো ইফ ইফ মানে যদি এটা হয়, আর ইলস ইফ মানে যদি এটা না হয় সেই ক্ষেত্রে কি হবে। তো এইভাবে কিন্তু আমরা কোডগুলো লিখতে পারি। আচ্ছা, তো বলো তোমাদের অভিমত গুলো বলো। আমরা 4 মিনিট কথা বলে তারপর একটা বিরতিতে যাব, দেন আমরা আবার কথা বলা শুরু করবো এটা নিয়ে। হ্যাঁ, বললাম তো আগের আচ্ছা, এগুলা এগুলা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আমরা অনেক সহজ সহজটাও দেখবো, কঠিনটাও দেখবো। এগুলা নিয়ে এইগুলা আসলে পরীক্ষাতে আসবেও না, বুঝছো? কেন আসবে না জানো? পরীক্ষায় হ্যাঁ। বলছি পরীক্ষায় না আসলে তো ভালোই। পরীক্ষায় না আসার কারণ কি জানো? কি কারণ এগুলো সহজ। কালই বোঝো পরীক্ষায় কি আসবে। ভাবতেই পারছি না। আচ্ছা, তাইলে বলো তোমাদের তিনজনের মধ্যে আর কোনো কথোপকথন থাকলে আনমিউট করে আমাকে বলো। এটা কি রাগ করে ওর রাগ করার কোনো কারণ আছে? আহ, কি হলো? রাগই করছে ওরা? কে? রাগ করছে কে? রাগ করার মতন কিছু বলিছি আমি? জানি আমার উপরে রাখছি না, ওরা ওবার আমার উপরে রাগ করে থাকে। আমি ক্লাসে স্টুডেন্ট পড়াচ্ছে না প্রেম করছে আমি বুঝতে পারছি না। এক একজনের রাগ এক এক সময় ভাঙাতে হয় মানে। স্টুডেন্টদের কোয়ালিটি অমন করবেন বলেন। কি আর করবো। এই আজকে ক্লাস বুঝছো তুমি যা বুঝাইছি? আচ্ছা, তোমারে আমি একটা নোট দিয়ে দিচ্ছি, বুঝছো? আগের বছরে ক্লাস নিছিলাম, ওর একটা নোট দিয়ে দিচ্ছি, দেন ওইটা একটু দেখতে থাকো। তাহলে তোমার উপকার হবে, বুঝছো? আমি এখনই দিয়ে দিচ্ছি, ওইটা দেখতে থাকো। টাটা।